जगदल में 26 मार्च 2025 को पूर्व सांसद अर्जुन सिंह के घर के बाहर बमबारी और गोलीकांड की घटना को लेकर नए सिरे से तेजी देखी जा रही है। घटना में एक युवक गोली लगने से घायल हुआ था। अर्जुन सिंह ने घटना के तुरंत बाद जगदल थाने में शिकायत दर्ज की थी, लेकिन थाने की ओर से कोई पहल नहीं की गई। इसके बाद उन्होंने घटना की जाँच के लिए हाई कोर्ट का दरवाजा खटखटाया था। लगभग 8 माह बाद हाई कोर्ट ने बैरकपुर पुलिस आयुक्त को इस मामले में एसआईटी का गठन कर जांच शुरू करने का आदेश दिया। इसी आदेश के तहत बुधवार को कोलकाता पुलिस के खुफिया विभाग की एक टीम और जगदल थाना पुलिस अर्जुन सिंह के निवास पर पहुंची। जांच टीम अत्याधुनिक लेजर कैमरे और तकनीकी उपकरणों की मदद से घटनास्थल के पुनर्निर्माण और साक्ष्य संग्रह का काम कर रही है। তো এরা তো এফআইআর নেয়নি, তো এফআইআর তো হাইকোর্টে লড়ে আমাকে এফআইআর করাতে হলো, অথচ আমার নামে কেস স্টার্ট করে দিয়েছিল। আমি বারবার বলেছি আমার পক্ষ থেকে কোনো গুলিগালা চালানো হয়নি, আমার নামে কেস করেছে, আমাকে কোর্টে যেতে হলো। অথচ সেই দিন একটা সুমোটো মামলা করেছে যার নামে আমি এফআইআর করেছিলাম, নমিত সিং আর টেলুয়া আর সাদ্দামের নামে। তারা পিস্তল কক করেছে, ওদের ক্যামেরাতে দেখা গেছে। তাদের মধ্যে একজনকে অ্যারেস্টও করেছিল, দুজনকে অ্যারেস্ট করিনি। মানে কীরকম একটা সরকার চলছে, কীরকম একটা পুলিশের সিস্টেম চলছে ভাবুন। আমি বলছি এরা গুলি চালিয়েছে, নিজের গুলিতে লেগেছে, আবার ওরা বলছে আমি নাকি চালিয়েছিলাম। এবার তখন ইনকোয়ারি করার পরে দেখছে আমার তো কোথাও নেই, কোনো এভিডেন্স নেই, সিসিটিভিতেও নেই, এভিডেন্সও নেই। আর রিয়েলি আমি যদি কোনো গুলি চালাতাম তা আমার তো লাইসেন্স আর্মস আছে, তো আমার তারপরে আমরা তাড়া করতে গেলাম। তখন মেঘনা গেটে অনেক লোক দাঁড়িয়েছিল, তখন দুদিকে ও পালাবার পরে আমরা ওই শ্রীমন্দির গলি মোড় অবধি গেছি, ওখানে দেখলাম একটা লোক পড়ে আছে। হ্যাঁ, মেঘনা গেটে পালাবার সময় ওরা ফায়ারিং করতে করতে পালাচ্ছিল, মানে একটু দূরে। আমাদের তো আমরা সত্যিকারে বলতে গেলে আমরা তো ওদেরকে পালাতে দেখেছি, সামনাসামনি পড়েনি। এবার ফায়ারিং করতে করতে ওরা পালাচ্ছিল, আবার 5-7টা গুলি যায়। তখন ওখানে পুলিশও ছিল। আমি পুলিশকে বললাম আপনাদের সামনে গুলি চলছে, আপনারা কী করছেন এখানে? আমরা ওই শ্রীমন্দির গলি কাছে পৌঁছই, তখন দেখলাম ডান দিকে একটা ছেলে পড়ে আছে, পায়ে চোট লেগেছে। একটা ছেলে ওকে কাঁধায় হাত ধরে নিয়ে গেছে। তো কী হয়েছে? ওর চোট লেগেছে, নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যায়, এখান থেকে হসপিটালে নিয়ে যাও, রক্ত পড়ছে। আপনারাই বললেন? আমি বললাম, আমরা না, আমি। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।